চিকেন একবার এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম হলে ধুয়ে রাখা আলু ভেজে নেব। এরপর কেটে ধুয়ে রাখা ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। এরপর চিকেনে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, কেটে রাখা টমেটো, টক দই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব। একটি প্লেটে আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশ্রণ করে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে এলে থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে ওই মশলার মিশ্রণটি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে চিকেন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর চিকেন মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে চেড়ে এরপরে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মাংসের ঝোল ফুটে এলে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব। মাংসটা প্রায় হয়ে এসেছে, এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই আলু ফুলকপি দিয়ে মাংসের ঝোলটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। একবার বন্ধুরা রান্না করে খেয়ে দেখতে পারো এইভাবে।